ছেলেটা তার রেস্টুরেন্ট বন্ধ করতে যাচ্ছিল। হঠাৎ করে দুইজন অদ্ভুত ধরনের লোক আসে। তাদের চেহারা একদম সাদা ছিল। তারা খাবার অর্ডার করে। রেস্টুরেন্টের মালিক তাদের নিয়ম অনুযায়ী খাবারও সার্ভ করে। লোকগুলো খাবার দেখে এমনভাবে খেতে শুরু করে, দেখে মনে হচ্ছিল কত বছর ধরে না খেয়ে আছে। খাওয়া শেষ হলে টেবিলের উপর একটা পুটলি পেলে দ্রুত গায়েব হয়ে যায়। ছেলেটা যখন পুটলি চেক করে, এখানে ভুতুরে টাকা রাখা ছিল। সে মানুষদের দিতে চায়, কিন্তু তারা নিতে চায় না। তখনই একজন লোক উপস্থিত হয়, বলে আমি শুনেছি এখানে ভূতেরা খেতে আসে, আমি কি তাদেরকে দেখতে পারি? ছেলেটা জানে তারা চলে গিয়েছে। লোকটি বলে এইটা আমার কার্ড, পরের দিন যখন তারা আসবে আমাকে দ্রুত কল করবে। ছেলেটা ঘুমিয়েছিল। হঠাৎ করে দরজা চারটি শব্দ। দরজা খুলে দেখে ভূতেরা চলে এসেছে। তারা নিয়ম মতো খাবার অর্ডার করে। ছেলেটা যখন ফোন করতেই যাবে, ভূতেরা বুঝতে পারে আর তাদেরকে ভয় দেখাতে শুরু করে। ছেলেটা ভয় পেয়ে আর কিছুই করতে পারে না। পরের দিন সকালে ওই লোকটা আবার আসে আর বলে ভূতেরা তোমাকে কোন ব্যাগ দিয়েছে? ছেলেটি তার হাতে ওই ব্যাগটি তুলে দেয়। লোকটি বলে আমি তোমাকে দুটো তাবিজ দিয়ে যাচ্ছি, এর মাধ্যমে তুমি রক্ষা পাবে। কিন্তু ছেলেটি বিশ্বাস করতে পারছিল না। বাড়িতে গিয়ে দেখতে পায় তার বোন, বাবা সবাই ভূতে আসক্ত হয়ে গিয়েছে। তখনই একটি কবিরাজ তার পিছন থেকে তাকে আটকে নেয়, বলে আমি এই ভূত তাড়াতে পারবো, কিন্তু 10,000 ইউয়ান লাগবে। ছেলেটা রাজি হয়ে যায়। বাড়িতে যায়। এক এক করে সবার চিকিৎসা চলছিল, কিন্তু ছেলেটার হাতে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। সে যখন নিজেকে চেক করে, তার মনে হতে থাকে অন্য কিছু। সে তো ভূতের দ্বারা আসক্ত হয়নি। তখনই আয়নার সামনে দেখতে পায় কবিরাজ তাকে চক্রান্ত করে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সে ভূত হয়ে তাদেরকে ভয় দেখাচ্ছিল। আর এই সব কিছু দেখতে পাচ্ছিল ওই আসল ভূতের মাধ্যমে। আসল ভূত এসে ছেলেটাকে সব কিছু জানায় আর তাকে বাঁচিয়ে দেয়, বলে তুমি চলে যাও, আমি তাদেরকে দেখে দিচ্ছি। লোকটি আবারও নিজের পরিকল্পনা মতো ছেলেটার উপর অ্যাটাক করতে আসলে এবার ভূতেরা তার 12টা বাজিয়ে দেয়।